স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল আজকে দুজনেই চলে এসেছি তোমাদের সঙ্গে বক বক করতে। আজকে যে দোল পূর্ণিমা, তো সকলকে জানি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। তো চলো সকালবেলা উঠে জিলেপি খাওয়ার খুব শখ হয়েছে আমাদের। সকালে চা খেতে খেতে এইবার আমাদের ডিসাইড হয়ে গেছে যে একটু জিলাপি হলে ভালো হতো, কারণ এরপরে বেরোলে আর হচ্ছে কালকে সব বাজার করে নিয়ে এসেছি সন্ধ্যাবেলার দিকে যা যা মানে আজকে হবে। তা জানি আজকে কেউ এই দোলের মধ্যে বাজার যাওয়া অসম্ভব, তা একেবারে কালকে রাত্রের দিকে মানে রাত 8টার দিকে বেরিয়েছি বাজার করতে। তা বাজার নিয়ে এসেছি, সেগুলো তোমাদের দেখালাম, আর কী কী নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করেছি। আর হট করে চা খেতে খেতে বলছে জিলাপি, আমি যে এই তো গেছে, এখন যদি না জিলাপি নিয়ে আসি এরপরে আর বেরোতে পারবো না, তাই জন্য জিলাপি নিয়ে চলে এসেছি। আর ব্যাস পুরো সন্ধ্যে বন্ধ প্যাকড আপ ঘর। তা চলো এদিকে ঘুম থেকে উঠে চাও খাওয়া হয়ে গেছে, কিন্তু বেডটা চট করেই উঠিয়ে নিয়েছি। এই ঘরে বেডটা সব পুরো কমপ্লিট হয়নি। আর এখন যাবো সোজা রান্নাঘরে গিয়ে আগে ব্রেকফাস্টটাকে করে নেবো রেডি, কারণ আজকে সবারই ছুটি। কারণ এই দোলের মধ্যে পুরোটাই আজকে দিনটা একদম পুরো আরামে কাটাবো, সবাই মিলে ঘরেই কাটাবো। কারণ আমাদের অ্যাকচুয়ালি কি বাইরে মানে লোকজন সেরকম নেই, মানে ইচ্ছা করে খেলতে কিন্তু সেরকম পাই না বলে খেলা হয় না। খেলবো নিজেদের মধ্যে হালকা ফুলকা। আর ভাই তো একদমই না, ও রং একদম মানে রং থেকে হচ্ছে দূরে, ওকে যদি আমরা রং মাখাতে যাই বলে শুধু একটা হালকা করে পই দিবি টিপ এই। তা চলো আজকে ব্লগটা তো শুরু করে দিলাম, এবার দেখতে থাকো। চলো আজকে দিনটা কেমন করে কাটাই ছোটো করে তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। চলো এইদিকে বিছনা উঠিয়ে নিয়েছি, চাটা খেয়ে চট করে এই ঘরে বিছনাটা তো কমপ্লিট করে নিলাম। এই দেখো বিছনা পুরো রেডি হয়ে গেছে। আর পুজো বাসন মাজা হয়নি, পুজো বাসনটা মাজবো। এখানে তো রান্নাঘরে চলে এসেছি, আর রান্নাঘরে শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট রেডি। সকালবেলা হচ্ছে আজকে ব্রেকফাস্ট হচ্ছে, আজকে হবে লুচি। তার জন্য দেখো ময়দা ফয়দা সব মাখা হয়ে গেছে। আর এইখানে আলু সিদ্ধ করে নেওয়া হয়েছে, এটা হবে তরকারি। আর তো জিলাপি। এই হচ্ছে আমাদের আজকে দোলের ব্রেকফাস্ট, এই হচ্ছে রেডি হচ্ছে। আর এইদিকে আমি কাটবো হচ্ছে আলু পেঁয়াজ, মাংস হবে তার জন্য আলু পেঁয়াজ আমি কাটবো, রসুন কাটবো, এগুলো সব রেডি করে গুছিয়ে তারপরে আসছি। চলো এই দেখো এখানে আলু আমার কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রসুন কাটা হয়ে গেছে। তাই এদিকে মাংসের সরঞ্জাম সব গুছানো হয়ে গেল। আর এখানে হচ্ছে ব্রেকফাস্টের যে আলুর তরকারি, তার জন্য ধনেপাতা কেটে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি টমেটোটাকে হচ্ছে পেস্ট করব এখন। আর এই দেখো ময়দা মাখা হয়ে গেছে, সেটা এখন লেচি করা হচ্ছে। তা এদিকে আমি টমেটোটা পেস্ট করে চট করে লুচিগুলো বেলে দেবো। তাহলে ব্রেকফাস্টটা এদিকে তাড়াতাড়ি আমাদের হয়ে যাবে রেডি। আর এই দেখো এদিকে তরকারিও বসে গেছে। এই ব্রেকফাস্টের ঝামেলাটা মিটে গেলে তারপরে হচ্ছে রান্নাটা আস্তে আস্তে করা যায়, কোনো সমস্যা হয় না। ব্রেকফাস্টে আমাদের একটুখানি 2-3 লেগে যায়। আর এই দেখো এখানে কাটাকাটি করেছি, এইগুলো এখন চট করে আমি পরিষ্কার করে নেব। এখানে একটুখানি স্যালাড কেটে নিলাম, শসা টমেটো আর একটু দেখো এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। এখানে এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে। আর মাংসটা তো মেরিনেট করা, সেটা ফ্রিজে রয়েছে, ফ্রিজ থেকে এখন বের করিনি। আর এখানে হচ্ছে দেখো লুচি। এখানে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট এখন করবো বলে লুচি নিয়ে চলে এসেছি। আর এই দেখো তরকারি হতে হতে তোমাদের দেখেছিলাম এই যে আজকে হচ্ছে পুরো ঝোল আলুর তরকারি আর হচ্ছে ধনেপাতা দিয়ে দারুণ লাগে। আর তার সঙ্গে দেখো আজকে জিলাপি আর দোল, একটু জিলাপি না খেলে হয়, তাই নিয়ে চলে আসলাম জিলাপি। তা এখন হচ্ছে আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নেব।
আজকে চানটা নয় ফ্রেশ ট্রেশ হয়ে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন হচ্ছে রান্নাঘরে ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু রান্না আজকে হয়নি, রান্নাটা আজকে একটু দেরি হয়ে গেছে। তা এখন করছি মটরশুঁটিগুলো খুলবো, কারণ অনেক মটরশুঁটি হচ্ছে শুকিয়ে গেছে, পচে গেছে। সেই মটরশুঁটিগুলো আজকে যদি না ছাই রাখি তাহলে হচ্ছে এই আর মটরশুঁটি আর কালকে খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। তা তানি অলরেডি বসে গেছে, আমি নিচ্ছিলাম, তো তানি অলরেডি বসে গেছে, তানি মটরশুঁটি হচ্ছে ছুলে নিচ্ছে। আর আজকে দুপুরের মেনুতে যখন হবে তখনই হচ্ছে তোমাদেরকে শেয়ার করবো। তা চলো আগে মটরশুঁটিগুলো চট করে ছাইনি, আর আজকে বেলার চাও খাইনি। দেখো মটরশুঁটি নিয়ে বসে গেছি, আর মটরশুঁটির অবস্থা দেখো, এই হচ্ছে মটরশুঁটির অবস্থা। যাই হোক মটরশুঁটিগুলো নিই, যেটুকু পাওয়া যাবে সেটুকু নিয়ে চট করে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিই। চলো আজকে তো দোল, আজকে পুরো হাটকে পড়ে গেছি বাড়িতে, ছুটি আটকে না, মজা করছি। দেখবো না, এই যে দেখো তানিকে দেখো, এই যে তানিকে দেখো। তা আমরা অ্যাকচুয়ালি দোল লোক মানে কি বলবো, মানে সেরকম নেই, সেরকম মানে লোক বল নেই যে দোল খেলবে। আর ভাই হচ্ছে দোল থেকে একদম মানে দূর, ওকে শুধু ছোট্ট টিপ পড়াতে গেলে বলে একদম ছোট্ট করে পড়াবি। তা ওকে না এবছর দোল থেকে বয়কট করেছি, খাওয়া দাওয়া চলছে কিন্তু রং খেলা বন্ধ। তবে এর মধ্যে বেশ ঠান্ডা লেগেছিলো, তবে ওইসবের মধ্যে যাইনি, তবে হালকা করে টিপ পড়েছি, সেই সময় আর ক্যামেরা করিনি। তা চলো আজকের দিনটা ভালো মতো করে কাটাবো। আজকে এমনিতেই সব কাজ হয়ে গেছে, শুধু রান্নাঘরের কাজটা বাকি। এই দেখো রান্নাঘরে চলে আসলাম, আর রান্নাঘরে এখন দুপুরের রান্নার তোড়জোড় শুরু হয়েছে। আর এই দেখো এখানে চাল ধোয়া হয়ে গেছে। তার বলো তো আজকে মেনুতে কি হবে? আজকে মেনুতে হচ্ছে পোলাও, তাই তো? আজকে মেনুতে হচ্ছে পোলাও, মাংস আর পনিরের ঝোল। তাই এখানে হাঁড়িতে জল দেওয়া হচ্ছে, চাল দেওয়া হবে, তাই তো? তাই দেখো আমাদের চা হচ্ছে, এইদিকে চা, আর এইদিকে আমাদের চালের জল প্রায় গরম হয়ে গেছে। আর এই দেখো চা হচ্ছে, দুধ চা না খেলে আমাদের হবেই না। প্রথমে ভাবলাম লিকার চা তো হচ্ছেই না, আর দুধ চা হলে একটু এনার্জিটা আসে, ওই জন্যই দুধ চাটা খাই। লিকার মানে লিকার আর আমাদের আর খাবে না, দুধ চাই আমাদের পেছন ছাড়বে না। তা চলো এদিকে চা হচ্ছে। তাই দেখো আমাদের বেলার চা রেডি। আর এই দেখো তানির পটর চলছে, পটর মুখে চলছে। কি একটা চিবাচ্ছি, কি খাচ্ছিস তুই? কিশমিশ। হ্যাঁ, তো চলো এদিকে চা রেডি। আর এই গ্লাসের চাটা দেখতে পাচ্ছ, এই গ্লাসের চাটা হচ্ছে তানির। মা খায়নি, এই দেখো মাছ চা এখনো খায়নি, ঠান্ডা না হলে খাবে না, পুরো বরফ হয়ে যাবে, তারপরে গিয়ে হচ্ছে চা খাবে মা। তো চলো ওদিকে তো পনিরের তরকারি হয়ে গেছে, এখন শুধু মাংসটা বাকি আর পোলাওটা বাকি। আর জুমি মাকে হেল্প করে দিচ্ছে পোলাও করতে, কিছুটা করে জুমি হেল্প করছে, তাতে মার সুবিধা হচ্ছে। তা চলো জুমি এখানে করতে থাকো, আর আজকে তো সব হয়ে গেছে, আমি একটু বসি। চলো তা চলো এদিকে ওইদিকে পোলাও হয়ে গেছে, পোলাও তো নিয়ে চলে গেছে, আর এদিকে মাটানো হয়ে গেছে। তো চলো এই প্রেশার কুকার থেকে খোলা হয়েছে, আর এখন এটাকে ঢালবো, ঢেলে ওই যে নিয়ে যাবো, তারপরে গরম সার্ভ করবো। তা চলো আজকে দোলের মানে দুপুরের মেনু একদম ফাটাফাটি জমে গেছে একদম।